কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে চলছে গ্রাফিটি অঙ্কন কর্মসূচি। এই কর্মসূচি পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। মোহাম্মদ জজ মিয়ায়ের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সারা দেশের ন্যায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৪-এর রঙে গ্রাফিটি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৪ সালের যে বিপ্লব বাংলাদেশে গঠিত হয়েছে সেটারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমরা মনে করি এই চেতনাকে ধারণ করে সামনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে গড়তে হলে সবাইকে একত্রিত হয়ে, এই ছাত্র জনতাকে একত্রিত হয়ে সামনে যেভাবে বিগত দিনে যেভাবে আমরা আন্দোলন করেছি একসাথে, সেই একইভাবে একই কাঁধে কাঁধে হাত রেখে আমরা সবাই একসাথে মিলে এই বাংলাদেশকে গড়ার লক্ষ্যে সকল কিছু করতে আমরা প্রস্তুত আছি। এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা, আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ওনাদের পাশে থাকার জন্য, সবার পাশে থাকার। এই যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কনে গত জুলাই যে ফ্যাসিস্টের পতন হয়েছে এবং ওরা স্মরণ করে দিতে বাংলাদেশে যেন এই ধরনের ফ্যাসিস্ট আর তৈরি না হয় এবং বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ থাকে, সবার সমান অধিকার থাকে, এটা জানান দেওয়ার জন্য আজকে এরা এই জুলাই গণ অভ্যুত্থানের চিত্রাঙ্কন করতেছে এবং এদেরকে আমি অকুণ্ঠ সমর্থন করি, যাতে যাতে আর বাংলাদেশে এই ধরনের উদ্ভব পরিস্থিতি না হয় এবং এই ফ্যাসিস্টের অবতরণ না হয় এবং এরা যে কাজটা করতেছে তাদের প্রতি আমার অকুণ্ঠ সমর্থন আছে এবং বাংলাদেশ সুন্দর। উপজেলা প্রশাসন থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে এনে আমাদের আজকের এই কম্পিটিশনে আমরা মাধ্যমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদেরকে নির্ধারণ করব এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে নির্ধারণ করব এবং নির্ধারণ করে আমরা জেলা পর্যায়ে পাঠাবো এবং জেলায় গিয়ে সেখানে আমাদের বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে তাদেরকে পুরস্কার গ্রহণের সুযোগ আছে এই কর্মসূচিতে। এবং এটা আমাদের উপজেলার সর্বস্তরের যারা শিক্ষক, ছাত্রছাত্রী, তারা সকলের পার্টিসিপেশন এখানে আছে এবং তারা এই চিত্রাঙ্কন অত্যন্ত আনন্দের সাথে এবং এই আনন্দমুখর পরিবেশে এটা আমাদের এখানে উদযাপিত হচ্ছে। ধন্যবাদ। এখানে যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে অত্যন্ত চমৎকার ভাবে যে ২৪-এর যে চিত্রায়নগুলো তারা তাদের চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এটা আমার কাছে ভালো লেগেছে এবং তাদের যে মেধা মনন দিয়ে তাদের সেই চিত্রায়নগুলো করতে পারতেছে।